নবীর দরওয়াজায় তামাম দুনিয়ার সমস্ত মানুষ, নবীর দরওয়াজায় যাওয়ার জন্য কায়নাত পাগল। নবীর দরওয়াজায় ওমর, নবীর দরওয়াজায় উসমান, নবীর দরওয়াজায় আলী, নবীর দরওয়াজায় সালমান ফারসি, নবীর দরওয়াজায় বেলাল। কিন্তু নবী আবু বকরের দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও বন্ধু আবু বকরের দরওয়াজায় যাও। দরজার পাশে যায় নক করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজাটা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। নবী ঢুকে বলতেছেন, আবু বকর এত তাড়াতাড়ি দরজা খুললা কেমন করে? আবু বকর সিদ্দিক কয়, নবী গো আজ থেকে 4 মাস আগে আপনি ইশারা দিয়েছিলেন আবু বকর সতর্ক থাইকো, যে কোনো মুহূর্তে হিজরত করা লাগতে পারে। নবী গো ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত আমি আবু বকর বিছানায় পেট লাগাই না, কান খাড়া করে আমি তাকায় থাকি, অধীর অপেক্ষায় থাকি আমার নবী কখন জানি আমাকে আয়েশা ডাক দেন। ভাইরা বন্ধু, আল্লাহর নবী রহমতের নবী বলেন, আবু বকর তাড়াতাড়ি বের হও। সিদ্দিক আকবর আল্লাহর নবীকে নিয়ে বের হয়ে গেলেন। অল্প সময়ের ভিতরে কিছু নাস্তার ব্যবস্থা করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তাকাইন, এজন্য ওনাকে বলা হয় ইনি কোমর বানটারে 2 টুকরা করে ছিললেন, সিরা খাওয়ানোর বাটিটারে বাঁধিয়ে দিয়ে দিয়েছিলেন। ভাইরা এই অবস্থায় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মায়ের নবীর বিবাহ হয়ে গেছে, কিন্তু ছোট্ট এখনো উঠে দেওয়া হয়নি। আল্লাহর নবী রহমতের নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য ওঠার আগে আগে, ফজরের আগে আগে তারা আবার দুজন ঘর থেকে বের হয়ে গেলেন, গারে সুরের দিকে যাইতেছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, গোলামকে, যেই গোলামকে তিনি আজাদ করেছিলেন, আমরা নবীকে নিয়ে গারে সুরের দিকে যাচ্ছি। তুমি প্রতিদিন আমরা চলে যাওয়া মাত্রই তুমি আমার বেড়াগুলির ওই রাস্তার মধ্যে রাখবা, বেড়াগুলির ওই পথ দিয়ে তুমি চালাইবা, যেন আমার পায়ের কোনো চিহ্ন না থাকে, পায়ের কোনো চিহ্ন না থাকে। আর সারাদিন রাখবা, রাতের বেলা তুমি আমাদেরকে একটু দুধ পান করাইবা, বেড়ার দুধ খাওয়াই আসবা। আর সন্তান আব্দুল্লাহকে বলে গেলেন, আবু বকর সিদ্দিক বাবা শুন, দিনের বেলা তুমি মক্কার হালত শুনবা, কাফেররা কি কয় না কয়, ওদের পরিস্থিতি কি, রাতের বেলা তুমি আমাকে খবর দিবা, আমি আর আল্লাহর নবী গারে সুরে থাকবো। এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হয়েছেন। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী, তখন নবীজি এরকম আঙ্গুলে পা দিয়া দিয়া নবী হাঁটতেছেন। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো এভাবে কষ্ট করে কেন হাঁটেন? আল্লাহর নবী বলেন, আবু বকর ওরা পায়ের চিহ্ন দেখে বুঝে ফেলবে এটা মুহাম্মদের পায়ের চিহ্ন, ওরা বুঝে ফেলবে আমরা কোন দিকে যাচ্ছি, এজন্য আমি পাটা উকি দিয়ে হাঁটতেছি। আল্লাহর নবী এই কঙ্কর মরুভূমির মধ্যে, পাথরের কোণার মধ্যে নবী এইভাবে কষ্ট করে করে হাঁটতেছেন। হাইটা যখন গারে সুরের কাছে চলে গেলেন, ওইখানে যাওয়া মাত্র উপরে উঠবেন, আমার নবীর পায়ে কত কষ্ট। আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো যেইভাবে আপনি হাঁটতেছেন, যদি কোনো পাথরের কোণা আপনার কোন ধারালো পাথর পড়ে তাহলে পাটা কেটে যাবে গো নবী, আর আপনার পা থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে, জমিন সেটা বরদাস্ত করবে না। অতএব নবী গো আপনি আমার পিঠে উঠে যান, আর জমিনে পা দিতে হবে না, আপনি একটা বাহনে উঠেন। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর বাহন বাবা কোথায়? আমি আর তুমি, এখানে তো আর কিছুই নেই, বাহন বাবা তুমি কোথায়? সিদ্দিক বলে, নবী গো বাহন বুঝে আপনি পান না। আমি আবু বকর আপনার জন্য বাহন হয়ে গেলাম, আপনি আমার পিঠে উঠুন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক নিজের পিঠে উঠায় তিনি পাহাড়ের উপরে উঠতেছেন। নবীকে পিছনে উঠাইলেন আবু বকর সিদ্দিক। এইদিকে নবীকে নিজের পিঠে উঠে আবু বকর উম্মতের মধ্যে সবার আগে চলে গেলেন। এইদিকে হলো কি, ফজরের সময় দুশমনগুলি ঘর ঘেরাও করা, ভিতরে ঢুকছে, মারবে। ঘুম থেকে জাগায় দেখে আলী, হঠাৎ করে দেখে আলী, কয় কিরে আলী কি খবর, তুমি কোথায়? মুহাম্মদ কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ জানেন, আমি জানি না, আমার আল্লাহ জানেন। তাড়াতাড়ি কেউ তারা আটকাও ফেলছে, বেঁধেও ফেলছে। আবার আরেকজনে কইতেছে, এখানে সময় নষ্ট করে লাভ নাই। ইবলিসে কয়, তোদের চোখের সামনে দিয়ে গেছে, তাড়াতাড়ি তালাশ কর, এখানে সময় নষ্ট করে লাভ নাই। দৌড়ে আবু বকরের বাড়ি যাও।
আবু বকরের বাড়ি যাও, কারণ আবু বকরের সারা মুহাম্মদ কোথাও যায় নাই। হিজরত করতে হলে আবু বকরকে সঙ্গে নিবে। দৌড়ে আবু জাহেল আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আয়েশা দেখে দরজা বন্ধ, ডাক দিছে। দরজাটা খুলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরজাটা খুলছেন। আবু জাহেল ডাক দেয়া কয়, তোমার বাবা কই? আবু বকর কই? তিনি জবাব দিলেন, আমার আল্লাহ ভালো জানেন। আবু জাহেল গুসার চুটে এমন জোরে এক চর মারলো, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের দুল চর খেয়ে কানের দুলটা কান থেকে ঘষে পড়ে গেল, গালের মধ্যে রক্ত জমা হয়ে গেল। আবু জাহেল এত জোরে একটা চর মারছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনিও তো ছোট্ট, এত বড় না। ভাইরা বন্ধুরা, এরপর আবু জাহেল গুসা ছুটে বের হয়ে গেছে। ঘোষণা দিয়ে দিছে, মুহাম্মদকে যেই গ্রেফতার করতে পারবা, মুহাম্মদকে যেই ধরে আনতে পারবা, 100টা উট তারে পুরস্কার দেওয়া হবে। কয়টা? 100টা উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা পাওয়া মাত্রই মক্কার মানুষগুলি অলিতে গলিতে ছড়িয়ে পড়লো। ওরাও এরকম ভাবে তালাশে বের হয়ে গেল। তালাশ করে করে দুশমন একদম গাড়ে সুর পর্যন্ত চলে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের দিকে উপরের দিকে তাকায় দেখেন দুশমনের পা দেখা যায়। সিদ্দিক একবার বলেন, নবী গো, মনে হয় আমরা বিপদে পড়ে গেলাম। ওরা যদি মাত্র খালি নিচের দিকে নজর দেয় তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। আল্লাহ নবী রহমতের নবী নিশ্চিন্ত, নবী টেনশন নাই। নবী বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন রে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাকড়সারে আল্লাহ পাক আদেশ দিলেন। ওই মাকড়সাটা গর্তের মুখটা এমন ভাবে, গর্তের মুখের মধ্যে এমন ভাবে পেঁচায় মাকড়সা অল্প সময়ের মধ্যে জাল বানায় ফেলাইলো। আর দুশমনরাও ভাবতে শুরু করলো গত রাত্রের ঘটনা। অতএব এই গর্তের ভিতরে যদি মুহাম্মদ এবং আবু বকর ঢুকে থাকতো তাহলে তো এই গর্তের মাকড়সার জাল থাকবার কথা না। বোঝা গেল এটা পুরানা গর্ত, এর ভিতরে কেউ এখনো পর্যন্ত ঢুকে নাই। চলো এইদিকে না অন্যদিকে চলো। এই বইলা দুশমনরা এখান থেকে অন্য দিকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনকে পরাজিত করলেন একটা দুর্বল প্রাণী মাকড়সার জালের দ্বারা। দুর্ধর্ষ এক বাহিনী পরাজিত হলো দুর্বল এক প্রাণী মাকড়সার জালের কাছে। এটাই আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুই খুব নিজেরে বড় শক্তিশালী মনে করো, খুব বাহাদুর মনে করো। আরে তোর মতো বাহাদুর খতম করার জন্য আমি আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইতে হয় না, স্পেশাল বাহিনী পাঠাইতে হয় না। তোর মতো বাহাদুর খতম করতে আমি আল্লাহর এরকম ঠাটা ফালানিও লাগে না, ভূমিকম্পও লাগে না। কারণ আবু জাহেলের এই দুর্ধর্ষ বাহিনীকে আল্লাহ পাক পরাজিত করার জন্য বিদ্যুৎ চমকায় ঠাটা ফালান নাই, ভূমিকম্প দেন নাই, বিশাল টর্নেডো জলোচ্ছ্বাস আসার দ্বারা তাদেরকে পরাজিত করেন নাই। রব্বুল আলামিন ছোট্ট থেকে ছোট্ট দুর্বল এক প্রাণী মাকড়সার জালের দ্বারা আল্লাহ পাক তাদেরকে পরাজিত করে দিলেন। তাদের চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধিকে আল্লাহ পাক এখানে আটকায় দিলেন, একদম আটকায় দিলেন কি মাকড়সার জালের কাছে। ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। মাকড়সার জাল, মাকড়সার নামে একটা সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ বলেন, দুনিয়ার যত দুর্বল ঘর আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এর দ্বারা আল্লাহ পরাজিত করলেন। ভাইয়েরা বন্ধুরা, ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে এই গর্তের মধ্যে থাকলেন। আর সব রাতের বেলা আব্দুল্লাহ যায় খবর দিতেন, পরিস্থিতি হালত জানাইতেন। আর এরকম ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম সে এরকম রাতের বেলা তাদেরকে যাই একটু খানা পানির ব্যবস্থা করতো। ভাইয়েরা 3 দিন পরে যখন বের হবেন, তিনি গোলামের দ্বারা 3টা উট আনাইলেন। এই উটের উপরে আরোহণ করলেন। একটা উটের উপরে হযরত আবু বকর সিদ্দিক আর আমার নবী রহমতের নবী উঠলেন। আরেকটা উটে ওনার গোলাম, আরেকটা উটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ। এই 3 উট চলল মদিনার দিকে। নির্ধারিত কোনো রাস্তা নয়, নির্দিষ্ট কোনো রাস্তা নয়, পরিচিত রাস্তা বাদ দিয়া লোহিত সাগর পার দিয়া আবু বকর সিদ্দিক তিনি ওই দিকে যাওয়া শুরু করলেন মদিনার দিকে।
কারণ পরিচিত রাস্তা দিয়ে অবশ্যই তারা লোক ঘুরতেছে। 100 উটের নেশা, 100 উট পুরস্কারের নেশায় বহু লোক ঘুরতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা বাদ, এর আগে বলে ফেলি, সুরাকা নামে এক ব্যক্তি আল্লাহর নবীকে পেয়ে গেল। আল্লাহর নবীকে পেয়ে গেল, নবীকে পেয়ে এসে মহাখুশি, আল্লাহ নবীকে পেয়ে গেছে, সে নবীকে আটকায় ফেলবে। ওই অপরিচিত রাস্তা দিয়েও দুশমনরা ঘুরতেছে 100 উটের নেশায়। সুরাকা পেয়ে গেল, যখন আল্লাহর নবীর দিকে আসতেছে নবীকে আটকাবে, ওই অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো, ওই যে দেখেন সুরাকা আসতেছে। আল্লাহর নবী বলে, আবু বকর টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর সাথে আছেন। বলা মাত্রই দেখা যায় সুরাকা যেই মাত্র কাছাকাছি আসলো, সুরাকার উট আল্লাহর নবী বদ্ধ করার সাথে সাথে তার পা চাইরোটা মাটির নিচে দেবে গেল। আর সুরাকা উটের পিঠ থেকে উপর হইয়া উড়ে পড়লো। ওইরা নিজের গা, নিজের ছাল, শরীর ফরি সব একদম ছিলেমিলে শুকায় গেছে, শেষ হয়ে গেছে। আঘাত হয়েছে সুরাকা অনেক বেশি। এখন যাবে কেমন করে? মক্কায় নতুবা মদিনায় কোথাও যাওয়ার কোনো বাহন নাই, উট তো পা জমিনে গাইতে আছে। সুরাকা বুঝে ফেলছে। আল্লাহ নবীর কাছে আইসা বলতেছে, মুহাম্মদ, ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল করে ফেলেছি, তওবা করলাম, জীবনে আমি আর এমন বেয়াদবি করব না, এই বিপদ থেকে উদ্ধার করো। উটটারে আমার উটটারে তুমি একটু বাঁচায় দাও, বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর নবী বললেন, তাহলে আমার কি লাভ? কয়, তোমার লাভ কি চাও তুমি বলো, যা বলবা তুমি আমি তাই করব। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি ফিরত যাইবা, আর যাদের সাথে দেখা হবে তাদের কি বলবা, মুহাম্মদ, এই রাস্তা দিয়ে আমি দেখে আসছি, এই দিকে আমার দেখা হয়ে গেছে, কাউকে তুমি আমার খবর বলবা না, তুমি আমার খবরটা কারো কাছে বলবা না। সুরাকা তখন বলতেছে, আমি ঠিক আছে, ওয়াদা দিলাম, বিন্দু পরিমাণ ওয়াদা খেলাফি করব না। ওই যুগের কাফেররা পর্যন্ত ওয়াদা খেলাফি করত না, আর বর্তমান যুগের ফাগরিওয়ালারাও ওয়াদা খেলাফি করে, তাহাজ্জুদওয়ালাও ওয়াদা খেলাফি করে। মেম্বার চেয়ারম্যানের কথা বাদ দিলাম, মেম্বার চেয়ারম্যানের ওয়াদা কি জিনিস এটা তো বুঝেই না, এটা বুঝেই না। এরা মনে করি এটা একটা ফ্যাশন, কথা দেওয়া খালি, এই কথা রাখতে হবে এটা জানেই না। এটা খায় না গলা দেয়, ওয়াদা এটা খায় না গলাতে পড়ে, এই খবরই নেই। কিন্তু নবীর যুগের কাফিররা পর্যন্ত ওয়াদা রক্ষা করতো। আল্লাহ নবী যখন সুরাকাকে বলছেন, ঠিক আছে নবী ওয়াদা করছেন, উটকে আল্লাহ পাক এই বিপদ থেকে বাঁচাই দিয়েছেন। উট যখন সুস্থ অবস্থায় সুরাকার পাশে আসলো, সুরাকা আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিল। বিদায় নিয়ে আসে বাড়িতে যায়, যতজনের সাথে দেখা হয়, কি ব্যাপার সুরাকা, এদিকের খবর কি? কয়, এদিকেই যায় কি করবা? এদিকে আমার যা দেখার দেখে আসছি। কথা কিন্তু সত্য, এই কথা বলে না যে এদিকে মোহাম্মদ নাই, সে বলতেছে এদিকে যায় কি করবা, যা দেখবার আমি দেখে আসছি। কাফেররা তখন মনে করো তাহলে এদিকে মোহাম্মদ থাকলে তো সুরাকাই পাইতো, সুরাকা যখন পায় নাই তাহলে এদিকে মোহাম্মদ নাই, সবাই এদিক থেকে ফিরত চলে গেল। আল্লাহ নবী তিনি যাইতেছেন নিরাপদে, যাইতেছেন রাস্তার মধ্যে আল্লাহ নবী দেখেন একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরটা আমার ভাইরা বন্ধুরা একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ মানুষের কুড়ে ঘর। এরা এরকম ওই রাস্তার মধ্যেই এরকম করে বা মুসাফির খানার মতো বানিয়ে থাকে, আর এই রাস্তা দিয়ে মানুষ যারা আসা যাওয়া করে তাদেরকে রাস্তায় মেহমানদারি করে। আগেকার যুগে এটা বহুত বড় একটা বদ নেক অভ্যাস, বহুত বড় একটা সওয়াবের কাজ তারা মনে করতো। যদিও অমুসলিম, তারপরও তারা এটা জানতো মেহমানের কদর করা এটা অমুসলিমদের মধ্যেও এই প্রথা চালু ছিল, তারা এটাকে বিশাল পুণ্যের কাজ মনে করতো। তো আল্লাহর নবী বললেন, আবু বকর ওই ঘরটা দেখে ঢুকো না, দেখি খাওয়ার কিছু আছে কিনা। আল্লাহ নবী ঢুকে দেখেন একজন বৃদ্ধা মহিলা। আবু বকর সিদ্দিক ডাক দিলেন, চাচি, চাচা কই? কয়, তোমার চাচা কই? তোমার চাচা ভেড়াগুলি নিয়ে চলে গেছে পাহাড়ে, আর একজন মানুষের সন্ধানে আজকে 3 দিন ধরে কোনো খবর নাই, আয়ও না যায়ও না। একজন মানুষের সন্ধানে সে পাগল। কয়, কোন মানুষ? কয়, শুনেছে সে নাকি মক্কায় একজন নবী দাবি করেছেন, ওই নবীর সন্ধানে তোমার চাচা ব্যস্ত। আল্লাহর নবী রহমতের নবী আজকে তার ঘরে, অথচ এই বৃদ্ধ চাচার কোনো খবর নাই, তিনি তো নবীর সন্ধানে ঘুরতেছেন। আল্লাহর নবী এইবার তার ঘরে মহিলাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচি তোমার ঘরে কিছু খাবার টাবার আসেনি, বকরির কিছু দুধ ব্যবস্থা করা যাই বলি। চাচি কয়, বাবা যেগুলা দুধের এগুলা সব চলে গেছে পাহাড়ে, ঘরের মধ্যে দেখো ওই যে বাঁধা আছে একটা জীর্ণ শীর্ণ একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা, দুধের কোনো বংশ নাই, কারণ সে তো ফরই হয় নাই, তার পেটে এখনো বাচ্চাই আসে নাই, বাচ্চা প্রসব হয় নাই, ছোট্ট
জীর্ণ শীর্ণ, এটা ছাড়া আমার কাছে আর কিছু নাই। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচি ওই ছোট্ট এই বাচ্চাটাও তুমি আমার কাছে একটু দিবা কিনা, দেখি তার কাছ থেকে দুধ বের করা যায় কিনা। মহিলা চোখ বড় বড় করে চায়, বাবা যুবক, তুমি নতুন পাগল না পুরান পাগল, এটা আগে আমারে কো। মাথা তার তো ঠিক আছে না। আবু বকর বলেন, কেন চাচি? এই সাগির থেকে, এই ছোট বাচ্চাটা থেকে তুমি দুধ বের করবা বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আবু বকর সিদ্দিক বলেন, আমাদের মুরব্বী যিনি আমার সাথে আছেন তিনি বলছেন ইনশাআল্লাহ হবে, আপনি শুধু অনুমতি দেন। দিলাম অনুমতি, দেখো একটু চেষ্টা করে পারো কিনা। আবু বকর বলেন, চাচি দুধ লই, মুখের মধ্যে কোনো পাত্র আসেনি, পাত্র। মহিলা গুসায় ঘরে যায়, বড় একটা অত বড় বল, এই অত বড় বল আইনা দিয়া দিছে, ওরে কয় নেও দুধ যা পারো লও। মাথা তো গরম, কই কি পাগল, এটা থেকে দুধ লইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইতেছেন, আল্লাহর নবীও যাইতেছেন। ওই রকম ছাগলের বাচ্চারা যখন মায়ের নবীর চেহারার দিকে তাকাইছে, তখন তো রশি থেকে ছোটার জন্য ছাগলের বাচ্চাটা ছটফট ছটফট শুরু করেছে। হায়ওয়ান মানুষ নবীকে চিনে না, কিন্তু হায়ওয়ান আমার নবীকে ঠিকই চিনে, ঠিক না? হায়ওয়ানরা আমার নবীকে ঠিকই চিনত। এজন্যই তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে নিয়ে যখন উটের পিঠে বসছিলেন, ছোট্ট আমার নবী, তখন ওই উট জবান খুলে বলছিল, মালিক আমারে যতই পিটাও আমি কিন্তু বাড়ি যাব না, কারণ তোমার বিবি তোমার পিছনে রহমতের নবীকে কুলে নিয়ে বসছে, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে। ওই নবী যদি তোমার পিছনে বসে আর তুমি সামনে বসো, বেয়াদবি হয়। আমার রহমতের নবীর আগে বসাও, তুমি পিছনে যাও, আমাকে মারতে হবে না, দ্রুত দৌড়াইতে থাকবো। আল্লাহর হুকুমে উটের জবান খুইলা উট এইভাবে যখন বলতে লাগলো, তখন হালিমা সাদিয়ার স্বামী পিছনে গেলেন, নবীকে সামনে বসাইলেন, আর মারতে হলো না, উট দ্রুত বেগে দৌড়াইতেছিল। এরকম ভাবে হাইওয়ানাত যত আছে আমার নবীকে দেখলেই চিনত। ছোট্ট ছাগলের বাচ্চারা নবীকে দেখে চিনে ফেলছে, আর দুইটা ট্যাং এরকম সগাইয়া দিছে। নবী সাথে সাথে যে দুধের পাত্রটা নিচে ঢুকাইয়া রহমতের নবী রহমতের হাত লাগায় যখন টান দিছেন, মনে হচ্ছে যেন ফারাক্কার বাঁধ ভেঙে গেছে, ফারাক্কার বাঁধ ভেঙে গেছে, এমন ভাবে দুধ দোহন করতে লাগলো, গড়গড় গড়গড় করে। অল্প সময়ের ভিতরেই পাত্র, দুধের পাত্র ভরে গেল। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, আবু বকর চাচিকে যে আগে দুধ দাও, তারপরে বলো আর কোনো পাত্র আছে কিনা। আরো কিছু পাত্র ছিল, যেই পাত্রের মধ্যে পানি জমানো ছিল, এই পানির পাত্রে পানি সরাই দিল, আর চাচির চোখগুলা বড় বড় হয়ে গেল। অবাক নয়ন শুধু আমার নবীর চেহারার দিকে তাকায় রইল, মনে মনে ভাবতেছিল, হায় হায় আমার স্বামী কার সন্ধানে তিনি ঘুরতেছেন গো। তিনি যেই নবীর সন্ধানে ঘুরতেছেন, মনে হয় ইনি সেই নবী। মহিলার মনের ভিতরে টেনশন, যেই পাত্রের মধ্যে পানি ভরা ছিল সেই পানিটাও ফালাইয়া পাত্রগুলা খালি করে নবীর হাতে দেওয়া হলো, আর আল্লাহ নবী সবগুলি পাত্র দুধে ভরপুর করে দিলেন। এরপরে মায়ার নবী রহমতের নবী তিনি চলে যাইবেন। আল্লাহ নবী চলে যাইবেন, চলে যাইতেছেন, নবী চলে যাইতেছেন, এটা আমার নবী আখলাক। নবী কিন্তু আগে খান নাই, নবী আগে খাওয়াইছেন, বাড়ির মালিককে আগে খাওয়াইছেন। ভাইরা বন্ধুরা, এজন্য যার জিনিস তারা আগে দাও, তারা আগে দাও। কিন্তু আমাদের সমাজে তো জনগণের সম্পদ, আয় টিন, আয় গম, আয় চাউল, এরা তারা পায় না, তারা পাওয়ার আগেই সেটা বিলি হয়ে যায়, চুরি হয়ে যায়। আল্লাহ নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে। এইদিকে উম্মে মাহবাদ সেটা অপেক্ষায় স্বামীর দৌড়ায় দৌড়ায় খুঁজতে খুঁজতে স্বামীরে পেয়ে গেল। স্বামী আসা মাত্রই ঘরে আসছে, আইসা দেখে পুরা ঘরটা একদম সুঘ্রাণে মোহিত, কারণ আমার নবী যেই দিক দিয়ে যাইতেন ওই দিক দিয়ে সুঘ্রাণ বইত। কি ব্যাপার, কি হয়েছে? উম্মে মাহবাদ কই, তুমি কার খোঁজে ঘুরতেছো? তিনি তো আমার ঘরে আয়া গেছেন। কাউকে বলে দেখো না, পাত্রগুলার মধ্যে দুধে ভরপুর। কোথেকে? ওই যে মরা ধরা জীর্ণ শীর্ণ ছাগলের বাচ্চাটা দেখে। কোন দিকে গেছে? উনি কই দিকে গেছে? কই নি, সেই নবী, যেই নবীর সন্ধান আমি ঘুরতেছি। বিবি গো চলো, আর দেরি করো না, আমরা মদিনায় যাই। উম্মে মাহবাদ আর ওই আবু মাহবাদ তারা দুজন স্বামী স্ত্রী মদিনায় আসলেন। আয়েশা আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এইভাবে
আবু জাহেল উতবা সাহেবা আমার নবীকে খুন করার জন্য, হত্যা করার জন্য যত পরিকল্পনাই করেছিল, আল্লাহ সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দিলেন। যে আসছিল নবীকে হত্যা করার জন্য সুরাকা, সেই হয়ে গেল নবীর পাহারাদার। যে আসছিল খুনি হওয়ার জন্য, আল্লাহ তারে বানাই দিয়েছেন পাহারাদার। সে এখন যায় আর কয় ইবাই যাইও না, এদিকে যাইও না, আমি এদিকে যা দেখার দেখে আসছি। আর হাজিরিন, এজন্য ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওরাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ করি, আমি তাদের সাথে কৌশল করি, কৌশল। আর আমার কৌশল অনেক উত্তম, আমার কৌশল অনেক উত্তম। পারে নাই আমার নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। নবীজি নিশ্চিন্ত মনে সুস্থ শরীরে মদিনায় প্রবেশ করলেন। মদিনার ছোট ছোট বাচ্চাগুলি কদিন যাবৎ ওই মদিনার পাহাড়ে উইটে শুধু আমার নবীর অপেক্ষা করতেছিল। সারাদিন বাচ্চারা মদিনার পাহাড়ে উইটে তারা অপেক্ষা করত রহমতের নবী হিজরত করবেন। কিন্তু সন্ধ্যার সময় তারা নিরাশ হয়ে ফিরে যেত বাড়িতে। আজও নবী আসলেন না। যেদিন নবী যাবেন ওই দিন আল্লাহ নবীকে দেখা মাত্রই মদিনার ছোট ছোট পাখিরা আমার নবীকে দেখা মাত্রই তারা একটা সুন্দর গান গেয়েছিল, তালাআল বাদরু আলাইনা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। এইভাবে নবীর প্রশংসা করে করে আমার নবী আসতেছেন, এটাকে সূর্য উদয়ের সাথে তুলনা করে তারা একটা গান গেয়েছিল। মদিনা আর ইয়াসরিব থাকলো না। নবী হিজরত করার সাথে সাথে যেই শহরের নাম ছিল ইয়াসরিব, দুঃখ দুর্দশা, সেই শহর হয়ে গেল মদিনাতুন নবী, শান্তির শহর। পৃথিবীর মানচিত্রে যদি শান্তির দেশ আখ্যায়িত করতে হয়, দেখতে হয়, জানতে হয়, মদিনা দেখতে হবে, মদিনা যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেই মদিনায় আমার নবী শুয়ে আছেন ওই মদিনায় যাওয়ার এবং মদিনায় নবীর রওজা আতহারে জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।